হ্যালো এভরিওয়ান, শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। রথের দিন এখানে ঠাকুরমশাই কৃষ্ণ ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছেন রাস মন্দিরে, সেখানে পুজো হবে। তারপরে এই দেখো কার জন্য রথে আমার এবছর বেরোনো। আমার বোনপো ওর এবছর প্রথমবার রথ টানা, ওকে তোমরা আগেও ভিডিও অনেকবার দেখেছো। এই ছোট বয়সটাতেই রথ নিয়ে বাচ্চাদের মধ্যে একটা আলাদাই উন্মাদনা থাকে। আর এটা তো চিরাচরিত একটা ইতিহাস যে রথের চাকা কোনোদিনই সহজে চলবে না, সেটা কখনো ঘুরে যাবে, কখনো খুলে যাবে। আর সেগুলো সামাল দেওয়ার জন্য আমরা পিছনে বড়রা থাকি, যাতে বাচ্চারা সেটা টেরও না পায়। এটা হলো রাস মন্দির। যারা আমার ভিডিও দেখেছো আগে, তাদের তো এই জায়গাটা পরিচিত। আর এই দালানের ওপরেই রথগুলোকে সাজিয়ে রাখা হয়, সেখানে রথগুলোকে পুজো করে দেয় ঠাকুর। আমাদের গ্রামে জগন্নাথ মন্দির থেকে বড় রথ বের হয়, যেটা দেখার একটা আলাদাই আকর্ষণ থাকে আমাদের সকল গ্রামবাসী। অন্যান্য জায়গার মতোই আমাদের ধান্যকুড়িয়াও বাদ যায় না, এতটাই ভিড় হয় রথের সময়। এইদিকে ঘুরে দেখি ভীষণ সুন্দর সাজানো রথটাকে ঠাকুর মশাই পুজো করে নিচ্ছে।